হ্যালো আব্বা, কোরবানির গরু কিনছেন? হ্যাঁ, একটা লাল গরু কিনছি। কয় টাকা দিয়ে কিনছেন? 70,000 টাকা নিছে। 70,000। কি কোন 70,000 টাকা? তাহলে সব দিয়ে তো গরুই কিনা লাইছেন। তাহলে আপনারা মার্কেট করবেন কেমনে? শোনেন, সব টাকা যেহেতু শেষ, তাহলে আমি আরো 20,000 টাকা পাঠাই দিব না, সবার লেগে মার্কেট করেন। আচ্ছা আচ্ছা, পাঠায় দাও পাঠায় দাও পাঠায় দাও, সবার লেগে জিনিসপত্র কিনুন তো, পাঠায় দাও। আব্বা তাইলে আমি এখন রাহি, আমি আবার ওই যে কামে যামু তো। আচ্ছা বাজান, আচ্ছা যাও, কামে যাও কামে যাও। হ্যাঁ, রাখো রাখো। রাহি তাইলে, আসসালামু আলাইকুম। কি ভাই, আপনি না কইছেন এবার ঈদে বাড়ি যাইবেন? হ ভাই, দেশে তো যামুই। ওই আব্বা আম্মার একটু সারপ্রাইজ দিমু তো, এই জন্য আগে বলি নাই। বাহ ভাই, ভালো একটা প্ল্যান করছেন। বাপ মারে সারপ্রাইজ দেওয়ার মতো অন্যরকম একটা মজা। তারপরেও ভাই, একজনের না একজনের বলা উচিত, কারণ বিপদ আপদের কথা তো বলা যায় না। ওইটা ওই যেদিন টিকিট কিনবো ওই দিন ছোট ভাইরে ফোন দিয়ে জানাই দিমু যে আমি আইতাছি দেশে। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যালো ছোট। হ্যালো ভাইয়া, কেমন আছস? ফোন, আমি আজকে টিকিট কাটতে যাইতেছি। ঈদের আগে আগে কিন্তু আমি দেশে আমু। তুই আবার আব্বা আম্মারে গিয়ে কইস না আমি আব্বা আম্মারে সারপ্রাইজ দিমু, এই জন্য আমি তা করে জানাই নাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কাউরে কমু না। তবে ভাইয়া, আমার জন্য কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আসবি। কি কস, আইফোন 16 প্রো ম্যাক্স? ওটার তো অনেক দাম রে। আমি এত কিছু বুঝি না, তুই আমার লাগে নিয়ে আবি আইফোন 16 প্রো ম্যাক্স। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, রাখি তাহলে। রাখ তুই। হ্যালো বাজান, তুমি নাকি দেশে আইতাছ? কই না আব্বা, কে কইছে আপনারে? না, আমি বললাম তো, ওই সুমন দেখলাম ওর বন্ধু বান্ধবের কইতাছে তুমি নাকি দেশে আসবা। আসার সময় নাকি ওর লাগে নাকি কি আইফোন প্রো ম্যাক্স ফ্যাক্স কি নাকি নিয়ে আইবা। ইয়ে মানে আব্বা, যাই না যেহেতু গেছেন, তাইলে আর কি লুকামু কোন। আমি চাইতেছিলাম আব্বা ঈদের আগে বাসায় আমু আর কি। ওই আমি চাইছিলাম যে আপনি করে সারপ্রাইজ দিমু, এর আগে তো আপনারা যাইনেই গেছেন। না না বাজান, তুমি এখন দেশে মেশে আইসো না। মানে আব্বা কি কইতেছেন? কেন? হনো বাজান, এখন আমাকে 5 লাখ টাকা দেনা আছে। তুমি যদি এখন দেশে আয়ো, তাহলে দেনা দাদারা আইসা তো টেয়ার লেগে চাপ দিব। 5 লাখ টাকা দেনা মানে? আব্বা আমি হিসাব করছি, আমি গত 5 বছরে বাসায় প্রায় 5 কোটি টাকার মতো পাঠাইছি। এই টাকা দিয়ে তো দেনা শোধ হয়ে যাওয়ার কথা। আরে বাজান, শোধ হইব কেমনে? তোমার মায়ের হাড়ে রিং পরাইলাম না, এনে তো অনেক টাকা গেছে গিয়া। তারপর তোমার ছোট বোনের বিয়া দিলাম, এরপর এই যে একটা বাড়ি তুললাম, 5 তলা বিল্ডিং তুললাম, সেই দিকেই তো সব টাকা শেষ হয়ে গেছে। আব্বা 5 বছর ধরে আমি আমনে করে দেখি না আব্বা। আমনে করে দেখতে আমার খুব ইচ্ছা করতেছে আব্বা। আব্বা আমি শুধু 15টা দিনের জন্য দেশে আসি আব্বা। না 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 না, তোমার আশা লাগবো না বাজান, আশা লাগবো না। তুমি একটা কাম করো, তোমার আসা যাওয়ার যে খরচটা হইব ওই টাকাটা পাঠায় দাও। পাঠায় দিলে আমি ওটা দিয়ে একটু দেনা ফেনা শোধ করি। আচ্ছা ঠিক আছে আব্বা, পাঠিয়ে দিব না। আচ্ছা বাজান, রাখো 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 রাখো, কামে যাও কামে যাও, কাম করো। হ্যাঁ, কাম করো। কি লিমন ভাই, কি হইছে? মন খারাপ কেন? আমাকে মতো টাকার মেশিনদের সাথে যা হওয়ার তাই হয়। গত 5 বছর ধরে বাসায় 3 কোটি টাকার উপরে পাঠাইছি ভাই, তবুও নাকি আমার বাসার কোনো দেনাই শোধ হয় নাই। আসলে ভাই হয়েছে কি জানেন, ওই যে আমি যখন বাসায় যাই, আমার বিয়ার বয়স হয়ে গেছে, বাপ মাই আমারে বিয়া পড়ায় দিব। বিয়া পড়ায় দিলে যদি আমি সারাদিন বউয়ের পিছনে পিছনে দৌড়াই, বাপ মায়ের টাকা পয়সা না দেই, বোঝেন না? এইটা ঠিক কইছেন ভাই, আপনার মতো আমারও একই অবস্থা। গতবার বাড়িতে গিয়ে বিয়া করছি, এখন আমার বাপ মায় মনে করে যে আমার টাকা পয়সা সব আমি আমার বউরে, আমার শ্বশুর শাশুড়িরে দিয়া দেই। আসলে ভাই আমাকে প্রবাসী করে টাকার মেশিন ছাড়া কিছুই মনে করে না ভাই। ভাই আমার হয়ে আমার বাড়িতে একটা ফোন দিতে পারবেন? কাকা আমি লিমন না কাকা, কাকা আমি লিমনের সাথে একসাথে রুমে থাকি কাকা। কাকা আপনার একটা কথা বলতে ফোন দিছি কাকা, মনটা একটু শক্ত করেন কাকা। মনটা শক্ত করুম মানে কি হইছে বাজান? কাকা গতকালকে কাকা লিমন 20 তলায় কাজ করতে গিয়ে কাকা ওই পা পিছলে নিচে পড়ে গেছিল কাকা। কি কও বাজান? পরে আমরা কাকা হসপিটালে নিয়ে গেছি, ওখানে কাকা ও মারা গেছে কাকা। আমার পোলাটার এমন অবস্থা, আল্লাহ আমার এমন অবস্থা করলো কে? হ কাকা, কাকা ওর লাশের এমন অবস্থা হয়েছে কাকা, চোখ দিয়া দেখার মতো না কাকা, একদম টোটালি নাক মুখ সব থেতলে গেছে কাকা, 20 তলা থেকে পড়ছে তো। বাজান রে, আমার পোলাটা আইতে চাইছিল, আমি আইতে না কয়ে দিছি। কাকা কান্নাকাটি করেন না কাকা, মনটা শক্ত করেন কাকা। কত জানা পাও না, যা হওয়ার তো হয়ে গেছে কাকা, কান্নাকাটি করেন না। বাজান বাজান, আমার পোলাটা লাশটা একটু দেশে পাঠায় দাও বাজান। কাকা লিমন মারা যাওয়ার আগে কাকা আমারে বইলা গেছিল কাকা, ও মারা গেলে ও লাশটা যাতে বাংলাদেশে পাঠানো না হয় কাকা, এই দেশেই যাতে কবর দিয়া তারপরে যেন কাকা আপনারা জানানো হয় কাকা, আমরা তাই করছি কাকা। আল্লাহ, বাবা তুই আমার এই শাস্তি কেন দিলি রে বাবা? কাকা কান্নাকাটি করেন না কাকা, কাকা আপনার ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওরে বেহেশত নসিব করে কাকা। কাজটা কি করা ঠিক হইছে ভাই? এটাই ঠিক হইছে ভাই। আমার বাপরে যদি আপনি এখন কইতেন
যে আপনার পোলার লাশটা বাংলাদেশে নেওয়ার জন্য 3-4 লাখ টাকা লাগবো, আমার বাপে আপনারা কইতো যে এত টাকা খরচ করে লাশটারে দেশে এনে কি হইব, ওখানে মাঠে দিয়ে দেন। সৌদি আরবের মাঠে তো আমার পোলাটা বেহেস্তে যাইব। যে মানুষগুলোর কাছে ভাই আমি টাকার মেশিন ছাড়া আর কিছুই না, তাদের কাছে আমি মরলেই কি আর বাঁচলেই কি ভাই। তয় ভাই মনের মধ্যে না একটা শান্তি পাইতাছি ভাই, আজ থেকে আমার নতুন করে জন্ম হইছে ভাই। আমার এখন আর কেউ টাকার মেশিন মাপতে পারবো না ভাই। কেউ আর ফোন দিয়ে কইব না যে ভাইয়া আমার আইফোন 16 প্রো ম্যাক্স লাগবে, কেউ আর কইব না ভাই। প্রবাসী করে ভাই কেউ মানুষ পাবে না ভাই, টাকার মেশিন পাবে।